নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি, আমি তো এখন বড় বাড়িতে আছি, তাই আর ভিডিওটা শুরু করা হয়নি। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, আজকে বাড়ি চলে যাব। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, ট্রেনের টাইমও হয়ে গেছে সেই জন্য। আর আমরা টোটোতে যাব, কিন্তু ভাইও যাবে স্টেশনে আমাদেরকে ছাড়তে। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এখন ভেদিয়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি, আর এসে দেখছি স্টেশনে অনেক ভিড় ছিল আজকে। তো তাই ভয় লাগছিল ট্রেনে চাপতে পারবো নাকি, ট্রেনে হয়তো অনেকটাই ভিড় হয়ে যাবে। আর এদিকে ভাইরা সবাই মিলে গল্প করছে। আর এখন আমি ট্রেনে চেপেও পড়েছি, তবে স্টেশনে যতটা ভিড় ছিল ট্রেনে অতটাও ভিড় ছিল না। আমি একটা দুটো স্টেশনের পরই সিট পেয়ে গিয়েছিলাম। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। ট্রেন থেকে নামার পর একটু বসেছিলাম। আর আজকে তো বিকালের দিকে এসছি, নামতে নামতে প্রায় সন্ধে ওই 6টা 10-15 মতো বেজে গেছে। তো সন্ধ্যের ওয়েদার ছিল, তাই ভাবলাম একটু স্টেশনে বসে একটু গল্প করি, বেশ ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, আকাশটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে। আর ওদিকে ট্রেনটা এখনও যায়নি, তারাপীঠে আজকে ট্রেনটা 5 মিনিটের মতো লেট করেছে, তো সেই জন্যই দাঁড়িয়ে যাচ্ছে ট্রেনটা। আর এই যে স্টেশনটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো চলো, এখন আমরা বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে একদম বাড়িতে। রেডি হয়ে নিয়েছি, আজকে একটু রামপুরহাট যাব, তার জন্য। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কালকে এসে আর ভিডিও করিনি। তো শরীরটাও অতটা ভালো নেই, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য ভালো লাগলো না। আর এই যে রামপুরহাটে এসছি, সে তো আগেই বললাম। তো প্রথমে এসছি, ব্যাংকের কিছু কাজ ছিল সেই জন্যই এসছি, আর না হলে আসতাম না, শরীরটা অতটাও ভালো ছিল না সেই জন্য। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন কিংসুকের বাবা একটু ফর্ম ফিল আপ করে নিচ্ছে, আর আমাদের কাজও হয়ে গেছে, তো সেটা জমা দিলেই হয়ে যাবে। আর আমাদের কাজটা হয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ব্যাংকের কাজ শেষ করে আমরা যখন বেরিয়ে আসছিলাম, তো তখন দেখলাম হঠাৎ এই ছোট ছোট যে দোকানগুলো ছিল ফুটপাতে, সেগুলো সব খালি হয়ে রয়েছে, আবার কিছু দোকান ভাঙাও রয়েছে, আবার কেউ কেউ আবার জিনিসপত্র গোটাচ্ছে। তো সেই জন্যই আমরা জিজ্ঞাসা করে জানতে পারি যে পৌরসভা থেকে যে ফুটপাতের বেআইনি দোকানগুলো ছিল সেগুলো তুলে দিচ্ছে, কারণ আমাদের যাতায়াতের অসুবিধা হবে সেই জন্যই। কিন্তু দেখে খারাপ লাগলো, ওরা অনেক কষ্ট করে এই দোকানটা করেছে, তো সেটা আজকে তুলে দিতে হচ্ছে, ওদের খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? তো সেই জন্য একটু খারাপ লাগলো, কিন্তু কিছু তো করার নেই, ওপর থেকে অর্ডার এসছে, তো সেই জন্যই ওরা এইভাবে খালি করে দিয়েছে। আর যদি নাও খালি করে দেয় তাহলে তো ওরা ভেঙে দেবে, তখন জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে ওরা আগে থেকে গুছিয়ে নিয়েছে, সেটাই ভালো। তো আমার মতো কাদেরও এরকম দেখে খারাপ লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তবে শুধু রামপুরহাটে নয়, এরকম সব জায়গাতেই হচ্ছে, যে ফুটপাতের যে বেআইনি দোকানগুলো ছিল সেগুলো সব জায়গায় ভেঙে দিচ্ছে এইভাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দেখানোর জন্য ভিডিওটা একটু করলাম, একটু চেষ্টা করলাম যে তোমাদেরকে দেখানোর জন্য যে ফুটপাতে দোকানগুলো ছিল তো সেগুলো ভেঙে দিচ্ছে, তো একটু তো খারাপ লাগছেই, কিন্তু সব জায়গাতেই হচ্ছে, তো সেই জন্য রামপুরহাটেও এই অবস্থায় হয়েছে। তো ওই জন্যই ভিডিওটা একটু করলাম, যাতে তোমরাও একটু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো যে কোন কোন দোকানগুলো তুলে দিচ্ছে, তো সেই জন্যই একটু করা। প্রায় সব এইসব যে দোকানগুলো দেখাচ্ছি সেগুলো সবই বন্ধ হয়ে গেছে, আর এই যে এইরকমভাবে ভেঙে দিচ্ছে, যদি না ওরা মালপত্র নিয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা একবার,
মানে সবই এইভাবে ভেঙে দিয়েছে ওরা। আমাদের সব কাজই হয়ে গেছে, তো তাই আমরা বাড়ি যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।